আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমাদের এই ১ মাস রমজানের উপলক্ষে কিন্তু আমরা অনেক কিছুই করি এবং আনন্দের সহিতই করি। আসলে কোনো কাজে কোনো দুঃখ হয় না। দেখেন এটা কিন্তু রাত্রেবেলা আমি সকালবেলা কাজ করে পারবো না। তো আমার ছেলেরে উঠাইছি যে ফল ছাদে যে যত মানে কাজের জিনিস রাখছে একটা সময় অনেক হয়ে গেছে। তো চিন্তা করছি এগুলা রাত্রেবেলায় সব নামানে আরেকটু উপর দিয়া ঝাড়ু দিয়ে আরকি। যেহেতু সকালবেলা উঠেই ওরা পড়তে জায়গা তারপরে প্রাইভেটে যায় স্কুলে। তো ওদেরকে আর দিনের বেলা তেমনভাবে পাই না এই কারণে আরকি। তো আসলে অনেকগুলো আরে রয়েছে সকালবেলা দেখেন এগুলা সব কিছু আমি যে বস্তা বেলা রাখছি। আর এখন আমি পুরা ফাঁকে রুম পরিষ্কার করবো একদম ডিপলি ক্লিন করবো আরকি। তো উপরে যতটুকু সম্ভব আমার ছেলের দিয়া পরিষ্কার করে রাখছি এখন নিচে আরকি। তোর একটা দেখলাম অনেক ময়লা হয়ে গেছে। তোর একটা সব কিছু নামাই নিলাম। নামাইরা চিন্তা করলাম গোসলখানায় নিয়ে ধুই। এটা কিন্তু আমি আসলে বৃষ্টির পানিতে ধুই। তো আজকে ময়লা দেইখা গোসলখানায় নিয়ে ঝরনা ছেড়ে দিছি। তারপরে এটা পরিষ্কার করছি। তা আমি কিন্তু ভিডিওটা ৪ মিনিটে দেখাইছি। তবে আমি কিন্তু অনেক কাজ করছি। এর মাঝখানে কিন্তু আবার এই তো বাজার নিয়ে আসছে। তো বাজারগুলো আবার মাঝখানে গুছাই নিলাম। তো এখানে আলু, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা এবং পেঁয়াজ আনছিল। আর এটা কিন্তু রমজান মাসের আগের দিনের ভিডিও। যেহেতু বিকালবেলা রান্না করবো তো এতটা ফেরানে নেই যে দুপুরে কোনো রকম কাজ চালাই নিব আর এখন ভালোভাবে একটু ধুয়ে নিই। তা আমি কিন্তু সকাল ৬টার থেকে শুরু করে একদম দুপুরে ১টা পর্যন্ত কাজ করছি। শুধু ফাঁকে রমরাই একদম ক্লিন করছি। প্রথমে হুইল পাউডার দিয়া ভালোভাবে কিন্তু এগুলা মাইজা নিছিলাম। পরে আবার এই যে বাড়ি ন্যাকড়া ভিজাইয়া কাপড় আর কি মোটা কাপড় ভিজাইয়া তারপরে মুছা নিছে খুব পরিষ্কার হয়েছে। আসলে কোনো জিনিস পরিষ্কার করার পরে কিন্তু অনেকটাই শান্তি লাগে। অনেকদিন যাবতীয় কর্মকর্মী করে করা হয় না আসলে এই রমজানের উছিলায় রোজার উছিলায় কিন্তু আমি আমার ঘরের একদম কিছু আর বাকি রাখি নাই এমনভাবে দিয়েছি যদিও সব কিছু শেয়ার করা হয় নাই। তো দেখেন একদম সব কিছু দিয়েছিলাম তবে অনেকটা সময় লাগছে তারপরও ভালো লাগছে যে খুব ঘর যখন পরিষ্কার করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয় তখন কিন্তু একদম শান্তি লাগে। আর তারপরে যে টুকটাক যে আছিল এগুলো একটু দিয়ে নিলাম। ছোটো ছোটো ডিব্বা অনেক থাকে না ফাঁকের মতো। তবে আমার একটা অভ্যাস আছে এটা খারাপ নাকি ভালো আমি জানি না। আমার ঘরে অপ্রয়োজনে কোনো জিনিসই আমি রাখি না। ধরেন একটা ডিব্বা হোক একটা বোতল হোক জানি হয়তো এটা রাখলে পরে কাজে লাগবে তবে এই জিনিসগুলো আমি কখনই রাখি না আমি একদম ফালাই দিই। পরে যখন দরকার হয় তখন চিন্তা করি যে রাখলে হয়তো বা এখন কাজে লাগাইতে পারতাম। তবে তখন সংগ্রহ করে নিই তবে ফালাই দিই। তো প্রথমে উপরের তাকটা পরিষ্কার করলাম আর আমার ঘরে কিন্তু ডিব্বার অভাব হয় না কখনই। যেহেতু ব্যবসা করে এই কারণে কিন্তু এগুলা আসলে সবসময় থাকে। তো এই র্যাকগুলো একটু দিয়ে নিলাম। আসলে ধুইতে একবার ধোয়ার মধ্যে নামলে কিন্তু আসলে ধোয়ার কাজ এত তাড়াতাড়ি শেষ হয় না। তো এদিকে আবার যে হুইল পাউডার দিয়া মানে একটু সব কিছু একটু তেলকাশটা হয়ে গেছে আর কি। তো হুইল পাউডার দিয়া প্রথমে ভালোভাবে মাইজা নিছিলাম। পরে আবার দেখা গেছে ভিজা ন্যাকড়া দিয়া মোছার পরে সব কিছুই খুব পরিষ্কার হয়েছে আর কি। আসলে যতই প্রতিদিনের কাজ প্রতিদিন করি বা প্রতিদিন ধুইয়া দিয়ে রাখি তারপরে মাসে ৬ মাসে একবার কিন্তু সব কিছু এগুলা ভালো করে পরিষ্কার করা লাগে। তবে একটা ভালো হয়েছে যে আসলে প্রতিটা বছরই রমজান মাসের আগে কিন্তু আমরা পুরা ঘরই ক্লিন করি। তো এখানে আবার কিচেনের টাওয়ালটা নামাই নিলাম। তার চুলাটা একটু ভালো করে জালি দিয়ে পরিষ্কার করে নিলাম। চুলাটা একদম নতুনের মতো হয়ে গেছে। তো কষ্ট করলেও আসলে শান্তি লাগে যখন সব কিছু একদম গুছানো পরিষ্কার থাকে। আর ওই তো আমার বস্তাগুলো আমার ছোটো মেয়ে করে বলছে যে তুমি এগুলো ফাঁকে রুমে নিয়ে রাখো। তো দেখেন মানি প্লান্ট গাছ লাগাইছিলাম পানির মধ্যে অনেক বড় হয়ে গেছিলো গা। শেকড়গুলো কিছু কাইটা দিলাম, কাইটা রাখলাম। তো সব কিছু মিলে আজকে শুধু কাজই করলাম। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।